আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে হঠাৎ করেই আপনাদেরকে কোনো পোস্টের মাধ্যমে না জানিয়েই লাইভে চলে আসলাম। তার কারণটাও আসলে খুবই ইমার্জেন্সি মনে করলাম। আজকের এই লাইভের আমার টাইটেল দেখে যারা লাইভে যুক্ত হবেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ থাকবে একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আমি আজকে লাইভে বেশি সময় নষ্ট করব না, অল্প কিছু সময়ের মধ্যে আজকে লাইভটি শেষ করে দিব, কারণ আজকে আমার শরীরও এতটা ভালো না। আপনারা আমার চোখ দেখে বুঝতে পারতেছেন, চোখের অবস্থা পুরো লাল। আমি 2 দিন যাবত এতটা কাজের উপরে প্রেশার আছে। কালকে ঢাকা গেছিলাম, ঢাকা থেকে আসছি রাত 2টা বাজে। এতটা প্রেশারের উপরে ছিলাম কিছু কাজ কাম নিয়ে। যাই হোক, তারপরও এই অসুস্থ শরীর নিয়ে লাইভে আসলাম। কারণটা হলো 3 দিন যাবত আমার বাংলাদেশে যে প্রতিষ্ঠান আছে হাতিম ফার্নিচারের, সেখানে প্রচুর পরিমাণে লোকজন আসতেছেন একটা বিষয় নিয়ে প্রশ্ন করার জন্যই। অনেক দূর দূর থেকে আসতেছেন, বিশেষ করে গতকালকে আজকে প্রায় 20 জনের মতো আসছেন। যে প্রত্যেকটা লোকের একই প্রশ্ন যে ভাই, আমি ইতালি যাওয়ার জন্য আবেদন করছিলাম এবং আমার নুলুস্তা বিএফএস গ্লোবালে জমা দিছি, এখনো পর্যন্ত ভিসা পাচ্ছি না, আমার করণীয় কি? সুতরাং সেই আপনাদের যে প্রশ্নটা আপনারা সরাসরি আমার কাছে এসে করতেছেন, দেখেন, একটা হলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করা, এটা আপনারা ঘরে শুয়ে বসে যে কেউ করতে পারেন, অনেকে জানার জন্য করতে পারেন। আর একটা হলো সেই দূর দূরান্ত থেকে প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে তারপর আমার এখানে এসে সরাসরি একটা কথা নেওয়ার জন্য যে ভাই, আমার কেন নুলুস্তা ভিসা পাইতেছি না, এটা পরামর্শ নিতে আসেন। তাদের কাজটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ দিয়েই বলতে হয়। আশা করি অনেকে প্রস্তুতি নিচ্ছেন, আসবেন। আমি আপনাদের জন্য আজকে লাইভটা করতেছি, যে দয়া করে আজকে লাইভটা মনোযোগ সহকারে শোনেন। আমার কাছে আসার কোনো প্রয়োজনই পড়বে না, আপনারা এত টাকা খরচ করে আসবেন, কোনো প্রয়োজনে নেই। এত টাকা খরচ করে আপনারা এখানে এসে শুধুমাত্র একটা কথা নিবেন যে না, আপনারা আসবেন, আসার পরে আমার থেকে কোনো উপকার আপনারা নিতে পারলেন না, বা আমার কথার দ্বারা আপনারা কোনো হেল্প আপনার হলো না, সেক্ষেত্রে আপনার কোনো লাভ নেই। সুতরাং আজকে লাইভটি শোনেন মনোযোগ সহকারে, সবার জন্য কাজে লাগবে। একটু লাইভটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, যারা ভাই ব্রাদার সরাসরি লাইভটি এখন বর্তমানে দেখছেন এবং পরবর্তীতে রেকর্ড লাইভটি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু ভাই সবাই শেয়ার করে দিবেন। একটু আজকে লাইভটি সবাই শেয়ার করে দিবেন ফেসবুক থেকে, যার যার প্রোফাইল থেকে, যাতে করে এই বিষয়গুলো সবাই জানতে পারে এবং আমার কাছে এত দূর থেকে এসে তারপরে প্রশ্ন করা থেকে বিরত থাকে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথম হলো ইতালি ভিসা, আপনাদের বিএফএস গ্লোবালে নুলুস্তা জমা দেওয়া, ভিসা পাচ্ছেন না, করণীয় কি? যে প্রশ্নটা করেন সেটা আমি একটু বলি। 1 নম্বর কথা হলো, দেখেন, আপনারা যারা আসেন সরাসরি বা প্রশ্নগুলো করেন, আপনাদের মালিক বা আপনারা যার মাধ্যমে আবেদন করাইছেন তাদের কাউকেই আমি চিনি না। 2 নম্বর, আপনি কোন শহরে আবেদন করছেন সেটাও জানি না। আপনার কোন শহরে আবেদন করছেন এটা কোনো বিষয় না। সর্বপ্রথম হলো, আপনি আপনার মালিকের মাধ্যমে আবেদন করছেন, হয়তোবা কোনো এজেন্সির মাধ্যমে, কারো না কারো স্পিডের মাধ্যমে। স্পিডটা কি? ওই যে আপনার যে রিসিভতার উপরে জেন্টিলের নাম থাকে, ওইটাই হলো আপনার যে আপনার জন্য যে আবেদন করছে সেটা স্পিড আইডি। এখন আপনার সেই স্পিড আইডি, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এক ভাই বললো ভাই কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু আমাকে বলবেন কথা শোনা যাচ্ছে কিনা, একটু বলবেন। আমি তারপরে আপনাদেরকে একেবারে স্পষ্ট ভাষায়, যেটা ক্লিয়ার বর্তমান সময়ে বাস্তবতা, আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। ভাই, পার্সোনাল ভাবে কোনো শহরের নাম উল্লেখ করেন না। আমি সারা ইতালিতে যে বিষয়টা এখন বর্তমানে আপনারা কি করলে ভিসা পাইবেন প্রশ্নগুলো করেন, এটার উত্তর দিয়ে দিব। আশা করি প্রত্যেকটা শহরের কথাই আমি আজকের লাইভে এক কথার মাধ্যমে বলবো। আমার কথাটা শোনা যাচ্ছে কিনা কেউ কি একটু বলতে পারতেছেন না? আচ্ছা, যাই হোক, জাহিদ ভাই ধন্যবাদ আপনাকে, কথাগুলো শোনা যাচ্ছে বলছেন, ধন্যবাদ। এই যে ইব্রাহিম ভাই বলছেন, ভাই আপনি নাপোলির কোনো আপডেট দেন না, কারণ কি? কে বলছে নাপোলির আপডেট দেই না? আমার প্রত্যেকটা ভিডিওতে যদি 5টা ভিডিওতে যদি আমি এই ভিসা নিয়ে কথা বলি, নাপোলির বিষয়ে কথা বলি 4টা, বাকি একটা বলি অন্যান্য শহরের। তো আজকে কোনো পার্সোনাল কোনো শহর নিয়ে না, সারা ইতালির যে সমস্যাগুলো আছে সবগুলো নিয়ে আমি কথা বলবো। আমি বলবো না আমার কথার দ্বারা আপনার উপকার হয়ে যাবে, আমার কথার দ্বারা আপনি ভিসা পেয়ে যাবেন। আমি বলবো আপনারা যেহেতু প্রশ্ন করেন, দয়া করে টেনে টেনে কেউ লাইভটি দেখবেন না। আচ্ছা, শোনা যাচ্ছে, যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে। ইতালিতে আপনারা যার মাধ্যমে আবেদন করছেন তাকে আমি চিনি না,
আপনার কোন মালিক আপনার মাধ্যমে আবেদন করাইছেন তাকেও আমি চিনি না। সুতরাং আপনি আমার কাছে এসে যদি বলেন ভাই আমি এই ভিসা কবে পাবো, সেটা বলার মতো অধিকার আমার না। এমনকি ইতালির বড় বড় কোনো পদের যদি কোনো বড় উকিল, যত বড় ধরনের লোক হোক, কেউ বলতে পারবে না। আমি তো সাধারণ একজন ভাই, আমি তো কোনো নিউজ আপনাদেরকে আমার থেকে বলি না। হ্যাঁ, আমি যদি কোনো কাজ করে উপকার পাই সেটা আপনাদেরকে শেয়ার করি, আমি এই কাজ করে উপকার পাইছি, আপনারাও করতে পারেন। আমি যদি কোনো কাজ করি সেটা যদি আমি সাকসেসফুলি করতে পারি সেটা আপনাদের কাছে শেয়ার করি। ইতালি থেকে যদি কোনো নিউজ আসে সেটা আমি আপনাদেরকে বাংলা ভাষায় বলি। আমি কোনোদিনও আমার মন্তব্য মানে আমার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু আপনাদেরকে বেহুদা বলি না, কারণ বলার কোনো প্রয়োজনই নেই। আপনার মালিককে আমি চিনি না, আপনার উকিলকে আমি চিনি না, তাহলে আপনার এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব? হ্যাঁ, এখন আপনার মালিককে উকিলকে যদি আমি চিনেও থাকি বা আপনি আপনার মালিকের উকিলের নাম্বার আমার কাছে দিয়েও থাকেন, আমারই বা কি করার থাকবে? আপনি আবেদন করছেন একটা পার্সোনাল একজনের স্পিড আইডির মাধ্যমে, যেটা একান্ত ব্যক্তিগত। যে আবেদন করছে, যার স্পিড আইডি দিয়ে আপনি আবেদন করছেন, সেই বলতে পারবে আপনার কাগজ কোন সিচুয়েশনে আছে, আপনার কাগজ কোথায় আছে, আপনার কাগজের কি অবস্থা। এটা এর বাইরে কেউ কিন্তু বলতে পারবে না। এবং আপনি আমার বাহিরেও যদি বিএফএস গ্লোবালে গিয়েও প্রশ্ন করেন যে আমার কাগজের কি অবস্থা, তারাও আপনাকে বলবে না, শুধুমাত্র বলবে মালিক দিয়ে মেল করান, মালিক দিয়ে সুই আপডেট করান। এটা আপনি না, সারা বাংলাদেশে যেই বিএফএস গ্লোবালে যাক না কেন তাকেই এই কথা বলে দিবে, কারণ তাদের এটা বলা ছাড়া কোনো উপায় নাই। এখন আপনারা এই যে বিভিন্ন, কালকে রংপুর থেকে একজন আসছেন, মাদারীপুর থেকে 2-3 জন আসছেন। মাদারীপুর ঠিক আছে, তারা আমার বাড়ির আশেপাশে, তাদের হিসাব ভিন্ন, তারা আসছে, অথবা তাদের সময় নষ্ট হয়নি। এই যে বিভিন্ন জেলা থেকে দূর থেকে আসেন 5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে, যে কাসর ভাইয়ের কাছে গেলে মনে হয় একটা কোনো আশা পাবো বা উপকার পাবো। আমি সহজে বলি ভাই, দেখেন আমি আমার কথা দিয়ে উদাহরণ দিই। আমার 44টা নুলুস্থা 2 বছর যাবত এম্বাসিতে বিএফএস গ্লোবালে জমা দেওয়া, যেটা আমি নিজস্ব আমার নিজের লোক দিয়ে করাইছি এবং আমার নিজস্ব মালিক আমাদের আন্ডারে। সেখানে আমার 44টা ভিসার মাত্র 18টা ভিসার মেসেজ পাইছি 2 বছর পরে, আর বাকিগুলো এখনো পর্যন্ত পড়ে রয়েছে। তার মধ্যে প্রায় 6টা ভিসা হাতে পাইছি, 6টা ভিসা হাতে পাইছি। তার পাসপোর্ট আমার হাতে আছে কয়েকটা পাসপোর্টেই আমার হাতে আছে, যেটা ভিসা সহকারে। বাকিগুলো এখনো পর্যন্ত পাইনি। তার মানে 44টার 18টা পাইছি, বাকিগুলো এখনো পর্যন্ত কোনো মেসেজই পাই নাই। বিএফএস এ ভিসা পাবো কি পাবো না এটা এখনো আমার এই সিউরিটি নেই। তবে আমি কিভাবে আপনাদের গুলা ভিসা পাওয়াই দিব? সহজে আপনারা বুঝতে পারছেন, যেহেতু আমি আমার নিজেরটা উঠাইতে পারতাছি না, আপনাদেরটা আমি কিভাবে উঠাই দিব? অনেকে বলেন ভাই বিএফএস থেকে কোনো লাইন আছে কিনা উঠানোর। আপনার কি মনে হয় যদি বিএফএস গ্লোবালে টাকা দিয়ে যদি ভিসা উঠানোর মতো কোনো ক্ষমতা আমার থাকতো, তাহলে কি আমার ভিসা আটকানো থাকতো? অনেকে আইসা বড় গলায় কথা বলে আমি এটা করে ফেলছি, আমি ওটা করে ফেলছি। ভাই নিয়মের বাইরে কোনোটাই না। আমি আমার কথা বলতেছি, আমি নিজে বিএফএস এ জমা দেওয়া ভিসা পাচ্ছি না, মাত্র 18টা পাইছি। বাকি 18টা পাইছি বলতে এর মধ্যে ভিসা হাতে পাইছি, বাকিগুলো রেডি ফর ভিসার মেসেজ আসছে, মানে কনফার্ম ভিসা পাবো। আর এর বাইরে যেগুলো আছে ওইগুলোর একটাও পাবো কি পাবো না নিশ্চিত নেই। তাহলে আমি কিভাবে, আপনাদের কি ধারণা যে এই 2টা বছর বিএফএস এ পড়ে রয়েছে, যদি বিএফএস এ কোনো লাইন থাকতো আমার, তাহলে কি আমারগুলো আমি ফালাই রাখতাম? আমার যে পোলাপান বসে আছে তাদেরকে যদি বলতাম ভাই 20,000 টাকা বেশি দে, আমি এম্বাসি থেকে কাজ করাই দিই, তারা কি দিবে না? 1 লাখ টাকা বেশি দিতে বললেও দিবে। তাহলে যেখানে আমারগুলোই ফালানো আছে, তাহলে আপনারা আমার কাছে এসে যদি বলেন ভাই আমার ভিসাটা উঠাই দেন বিএফএস থেকে, আপনার লাইন আছে আমি জানি, আমি কিভাবে উঠাই দিব? বিশেষ করে এইগুলা বলতেছেন আমার কয়েকটা ভিসা উঠছে এই জন্য। ভাই আমার এইগুলাও 2 বছর পরে উঠছে, আবার অনেকগুলো ওঠে নাই। এখন যেগুলো উঠছে আলহামদুলিল্লাহ, যেগুলো ওঠে নাই সেটার ক্ষেত্রে তো আমি কিছু করতে পারতাছি না। যদি করার থাকতো তো সবই উঠে গেলাইতাম। গতকালকে আমি ঢাকা গেছি আমার পার্সোনালি একটা কাজে। আমি বলি আমার পার্সোনালি একটা কাজে, আমরা 8-10 জন ফ্রেন্ড সার্কেল মিলে একটু বাইরের দেশে ঘুরতে যাইতে চাইছিলাম। অলরেডি যাচ্ছি 1-1.5 মাসের মধ্যেই। সেখানে বিএফএস এর সামনেই একটু কাজ ছিল, ওদিক দিয়ে আসছিলাম। এক ভাই আবার কোনোভাবে দেখে আমার নাম্বার নিয়ে কল দিছে, ভাই বিএফএস এ আসছেন, আমি জানি আপনি ভিসা পাইছেন, এখন ইদানিং গোপনে ভিসা উঠাইতেছেন, কারণ কি? তার মানে বিএফএস এ আপনার কোনো লাইন আছে। আসলে ভাই এগুলো আপনাদের বোঝানো সম্ভব না। ভাই আমার যদি বিএফএস এর লাইন থাকে, তাহলে আপনাদের উপকার করলে আমার কি ক্ষতি? আমি তো চাইলেও আপনার ভিসা উঠাই দিয়ে যদি আমি নিজেও ইনকাম করি 20,000 টাকা, যে ভাই আমি আপনার ভিসা দ্রুত উঠাই দিয়ে আমাকে 20,000 টাকা দেন, আমার এদিক দিয়ে লাভ হইতেছে না হইতেছে?
আপনারও উপকার হইতেছে, তাহলে আমার লাইন থাকলে আমি কেন আপনাদেরকে দিব না? সুতরাং ভাই, আমি যেইগুলা ভিসা পাইছি এমনিতেই পাইছি, কোনো কিছু করি নাই, এমনকি সুই আপডেটটা পর্যন্ত আমি করি নাই। আমার এইগুলো জাস্ট মালিকদের মেল করাইছি, সেই ক্ষেত্রেই কিছু দিছে, সেটাও অনেক আগে মেল করছি এবং তার অনেক পরে ভিসা পাইছি, এবং অনেকগুলো একই মালিকের 2 জন পাইছি, 2 জন পাইনি। তো যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন বা আসবেন, আমি একটু অনুরোধ করব, কেউ দয়া করে ভাই এই বিষয় নিয়ে আইসেন না। যেই বিষয় আমার কিছু করার থাকে সেই বিষয় নিয়ে আসেন। আমি যদি আপনাদেরকে সেটার একটা উপকার করতে পারি, নিজের কাছেও ভালো লাগে। যখন শুনি যে রংপুর থেকে একটা ভাই আসছে, আইসা বলছে ভাই এটা আমার একটা সমাধান করে দেন, আমি বললাম ভাই আমার পক্ষে এটা করা সম্ভব না, তখন ভাই আমার নিজের কাছেও খারাপ লাগে, ঠিক আপনার কাছেও খারাপ লাগে, দূর এত কষ্ট করে এত দূরে আসলাম। আপনার আমার মাদারীপুরের বাড়ির পাশের কেউ আসলেও আমার কোনো কাজে লাগবে না, আমাকে দিয়ে আপনি কোনো উপকার করতে পারবেন না, কারণ এটা আমার হাতে না, এটা সম্পূর্ণ আপনার মালিক, আপনার এম্বাসি, আপনার বিএফএস গ্লোবালের হাতেও না, এম্বাসির হাতে এবং আপনার মালিকের হাতে। সুতরাং বাংলাদেশ থেকে আপনার কেউ যত বড় ক্ষমতাশীল হোক, করার মতো কোনো সুযোগ নেই। আপনার আপন ভাইও যদি বিএফএস গ্লোবালের বড় কোনো হেডামালা ব্যক্তি হয়, তারও ক্ষমতা নাই আপনার ভিসা উঠাই দেওয়ার মতো, যদি আপনার কাগজপত্র ঠিক না থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আমি বোঝানোর চেষ্টা করতেছি। যদি না বোঝেন ভাই, আমার কিছু করার নেই। অনেকে এসে ভাই অনলাইনে শুধু শুধু গালাগালি, এটা ওটা, এই মুখ তমুক, কি লাভ ভাই বলেন? আপনার বাবার টাকা খাইয়া বড় হই নাই না, আমার বাবার টাকা খাইয়া আপনি বড় হয়েছেন, আমাকে নিয়ে এত ভাবনা, আমাকে নিয়ে এত হিংসা, আমার সাথে হিংসা করে কি আপনি অনেক বড় কিছু হতে পারবেন? আমার পিছনে লেগে থেকে আমাকে আর উপরে উঠাইবেন। কারণ আপনারা যারা এই যে মনে করেন আমার পিছনে লাইগা আছেন, হিংসা করতেছেন, আমি বড় হয়ে যাচ্ছি, আমি এটা করে ফেলতেছি, আমি আমার ভিসা উঠে যাচ্ছে, আপনারা যত হিংসা করবেন, আপনারা যত আমার পিছনে লেগে থাকবেন, আমার তত কাজের আগ্রহ বাড়বে, আমি তত বেশি বড় হব। সুতরাং আমাকে নিয়ে যদি কারো হিংসা হয়, চুপচাপ থাকেন, তাতে হয়তোবা আমার কাজের স্রোতটা একটু কমবে। কিন্তু আমার পিছনে যদি কথা বলেন, আমার পিছনে যদি উল্টাপাল্টা কিছু করেন, আমার কাজের আগ্রহ বাড়বে। আপনাদের কথার কারণে আমার কিচ্ছু হবে না, আমি কাজ থামাবো না, আরো বরং বাড়াবো। আমি বলছিলাম না 2025 সালের মধ্যে যদি 10 জন লোক ইতালিতে নিয়ে দেখাতে না পারি, জীবনে লাইভে আসবো না। অলরেডি 18টা রেডি ফর ভিসাই আসছে ইনশাল্লাহ। অলরেডি তো 5টার ভিডিওই আপনারা দেখছেন, যেটা ভিসা এম্বাসি থেকে লাইভে দেখাইছি। ভাই প্রত্যেকটা ভিসার ভিডিও দেওয়াটা ঠিক না, তারপরও দেই। ঠিক না কেন আপনারা জানেন যে এইগুলো আসলে মানুষ গোপনে করে, আর আমি আরো অনলাইনে দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? ওই যে অনেকের ভিসা জমা দেওয়া, আর সবাই বলে কি ভাই আপনি শুধু জমাই দেন, কারো ভিসা উঠাইতে পারেন না। এখন ভিসা উঠাইতে পারি না, এটা আপনাদের দেখাইতে হয় না? আমি তো পারি না, তাই দেখাই দিলাম। এখন অনেকে বলেন ভাই 500-1000 জমা দিয়া 5টা ভিসা, 500 পাসপোর্ট জমা দিয়া জীবনে বাবার বয়সে দেখছেন একসাথে 500 পাসপোর্ট? আমার কোনো এজেন্সি আছে না, কোনো ট্রাভেলস আছে যে আমি 500 পাসপোর্ট কন্ট্রোল করব? 20টা পাসপোর্ট একসাথে নিয়ে কন্ট্রোল করে দেখছেন 20টা পাসপোর্টের কাজ করে কেমন লাগে? রাত দিন ঘুম হয় না। তারপরে যারা বলেন 100 কাগজ আবেদন করে মাত্র 40টা ভিসা উঠে এত ফালাইতেছেন, 5টা ভিসা উঠে, তো 100 আবেদন করে 40টা নুলুস্তা উঠে 5টা 10টা 18টা ভিসা উঠে দেখছেন বাবার বয়সে কেমন? যেখানে ইতালিতে 8 লক্ষ 9 লক্ষ আবেদন হইতো 2022-23-এ, কোটা থাকতো 1 লক্ষ, মানে 1 লক্ষ মানুষ নিবে, আবেদন পড়তো 9 লক্ষ। 8 লক্ষ আবেদনেই নুলুস্তা পাবে না, এটা শিওর, সবাই জানতো। সেই জায়গায় 100 আবেদন করে 44টা নুলুস্তা উঠাইয়া অলরেডি 18টা রেডি ফর ভিসা মেসেজ পেয়ে গেছি। সেটাকে যদি কেউ নর্মাল মনে করেন, আমি বলবো আপনার ডাক্তার দেখানো দরকার। আপনি হিসাবে নর্মাল যে 9 লক্ষর মধ্যে 1 লক্ষ লোক নিবে, বাকি 8 লক্ষ নিবে না, তার মধ্যে আমি কাউসার 1 লক্ষ 100 আবেদন করে যদি 44টা উঠাইতে পারি, সেটা আপনাদের বাহবা দেওয়ার দরকার। আমরা বাঙালি না, কারো ভালো কেউ দেখতে পারি? মানুষের পিছনে লেগে থাকা আমাদের কাজ। হ্যাঁ, আমি বুঝি না মানুষ কেন বোঝে না। এই যে একটা মানুষ ইউরোপ যাওয়ার এত স্বপ্ন, বিভিন্ন জায়গায় বাজে জায়গায় টাকা নষ্ট করতেছে, বিভিন্ন জায়গায় টাকা নষ্ট করে কারো মাধ্যমে সঠিক পথ পাইতেছে না যাওয়ার মতো, সেই জায়গায় আমি সঠিকভাবে আপনাদেরকে ভিসা উঠে দেখাই দিতেছি, আপনারা বলেন দালাল, আপনারা বলেন এটা। হ্যাঁ, একটা মানুষের স্বপ্ন পূরণ করে সেটা যদি আপনাদের কাছে দালাল হয়, আমি তো মনে করি সেটা ফেরেস্তার মতো কাজ করা। একটা মানুষরে আজকে ইতালি নিয়ে দিলাম,
সারা জীবন তার ফ্যামিলি নিয়ে সে সুখে থাকবে, ভালো থাকবে। এটা যদি আপনার কাছে খারাপ মনে হয়, আমি বলবো আপনি মানসিক ডাক্তার দেখান। এখন বলবেন না ভাই আপনি কি নিজের লাভ ছাড়া করেন? আমিও প্রশ্ন করি, আপনি না আপনার বাবা কি তার নিজের লাভ ছাড়া কোনোদিন কোনো জায়গায় কাজ করছে? আমি আপনাকে বলবো না, আপনার বাবাকে প্রশ্ন করেন, আপনাকে যে খাওয়ায় দাওয়ায় বড় করছে, কারো না কারো চামচামি করেই তো করছে, কারো না কারো কাজ করেই তো করছে, কারো না কারো কোথাও ব্যবসা করেই তো করছে। চামচামি কথাটা কেন বললাম অনেকে মাইন্ড করবেন, ওই যে যারা আমাকে দালাল বলেন তাদেরকে বলতেছি যে আপনারা কি টাকা পয়সা এমনি এমনি ইনকাম করেন, হয়তো কারো উপকার করেন, আপনি সেটার বিনিময়ে একটা কাজ পান নাকি? আমি একটা লোকের ভিসা উঠে যদি সেখান থেকে আমার 1 লাখ টাকা প্রফিট হয়, সেটার ক্ষেত্রে যে যাচ্ছে তার সমস্যা না, আপনার কেন এত সমস্যা? আপনার কেন এত সমস্যা? যে যাচ্ছে সে দিয়ে যাচ্ছে। আমি কি কাউকে বলছি জোর করে যে আমাকে 1 লাখ টাকা না দিলে আমি কি যেন আপনার নামে মামলা করবো, আপনারা মারবো কাটবো? আপনি বুঝে শুনে আসতেছেন যে আমি একটা ভিসার কাজ করলে আমার মিনিমাম 50,000 1 লাখ টাকা থাকবে। তারপরে এমনও ভিসার কাজ করছি যেটার মাধ্যমে 1 পয়সাও থাকে নাই। এরকম অনেক কাজ হাতে নেওয়া যেটার মাধ্যমে 1 টাকাও হাতে থাকবে না। এলাকার অনেক গরিব দরিদ্র আছে না, জমি বিক্রি করে যাবে। এত বড় অমানুষ হই নাই যে তাদের থেকেও আমার 1 লাখ টাকা লাভ করতে হবে। আমার সুযোগ আছে একটা লোক নেওয়ার মতো, একটা লোকের স্বপ্ন পূরণ করার মতো, একটা লোকের স্বপ্ন পূরণ করে আমার নিজের 2 টাকা প্রফিট করার মতো আমার সুযোগ আছে, আমি করি। আপনার থাকলে আপনিও করেন। আপনি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, সেখানে কি ফ্রিতে করেন? কি করেন? সেখান থেকে টাকা নেন না মাস শেষে? নেন কিনা? তবে আমি কেন একটা মানুষের কাজ করে যদি কাজ সাকসেস করে তার থেকে 2টা টাকা নিতে পারি, তাহলে আমি কেন সেটা আমার কাছে খারাপ হয়ে যাবে? আমরা বাঙালি সারা জীবন মানুষের পিছনে লেগে থাকি বিদায় জীবনে কোনোদিন উপরে উঠতে পারি না। ঠিক আছে? ওই সারা জীবন পিছনে টেনে ধরে বসে একজনকে, ওই সারা জীবন পিছনেই থাকে। দেখেন আজকে যদি তার পিছনে টেনে ধরে না বসে তার নিজের কাজ করত, সে হয়তোবা তার থেকে ভালো পর্যায়ে যাইতে পারত। ভাই যাদের বুঝ নাই তাদেরকে এইগুলায় বুঝ হবে না। সুতরাং যাই হোক, কথাটা অন্যভাবে বললাম কেন, একটা ভাইয়ের কমেন্ট দেখে, আমি কমেন্টের রিপ্লাই দিই নেই, তার কমেন্ট দেখে যে একটা ভিসা উঠান, আপনি কি লাভ ছাড়া করেন? আমি লাভ ছাড়া কেন করব? আমি লাভ ছাড়া আপনার কাজ কেন করব? আমার কাজে আমার লাভ হোক, আপনার উপকার হচ্ছে কিনা আপনি সেটা দেখেন, আমারটা দেখার কি দরকার? আমার যদি একটা ভিসায় 50,000 টাকা মিনিমাম না থাকে, আমি কাজ করব না। আপনি আইসেন না কোনোদিন, আমি করব না। আর ইউরোপের ফাইল বলেন ভাই এত টাকা নেন, ভাই কম টাকার লোভ দেখাইয়া যদি আপনাদের থেকে টাকা কেউ মাইরা খায়, সেটার লাভ আছে ভাই? 2023-22 নাপোলিতে কম টাকার লোভ দেখা আমি নিজে কাউসার ইতালিতে এক শালার মাধ্যমে আবেদন কইরা 18টা ভুয়া রিসিভতা পাইছি। সেটা জরিমানা আমি নিজে দিছি, আমি নিজে। ও দেয় নাই। নাপোলি 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 নাম বলবো, কয়দিনের মধ্যে ভিডিও পাবেন ইনশাল্লাহ। বড় এক খতিব সাহেব এক মসজিদের, আমি এইগুলা নিয়ে লাইভে আসতে চাইছিলাম কিন্তু আসবো না, কারণ তার ফ্যামিলিগতভাবে একটা দরবারে বসছি, যদি সেটা সমাধান না পাই তবে আসবো। ভুয়া রিসিভতা চেনেন? কম টাকার লোভ দেখাইয়া টাকা নিয়ে ভুয়া রিসিভতা ধরাই দিছে। 18টা রিসিভতার ভুয়া পাওয়ার পর সেটা ভুয়া বলতে কি, ওই ক্লিক ডেতে আবেদন করে নাই, কোটার আন্ডার ছাড়া আবেদন করছে, সেখানে কোনো খরচ হয় নাই, নিজে নিজে কম্পিউটারের দোকান থেকে আবেদন করে দিছে। আবেদন 100% অরিজিনাল, কিন্তু ওই যে মনে করেন, এখন আমি জানি না সে বলছে খরচ করছে, কিন্তু খরচ করছে কিনা জানি না। সেই টাকা পোলাপান্ডে বুঝাইয়া শুনে প্রায় অর্ধেক টাকা আমার নিজের ফেরত দিতে হয়েছে পকেট থেকে। আজকে এই জন্য ভাই কম টাকার যেখানে পাই সেখানে কাজ করি না, যেখানে কাজ ভালো হয় টাকা বেশি সেখানেই কাজ করি। কারো যদি ইতালি ভিসার টাকা নিয়ে নামতে পারেন কাজ করেন, টাকা ছাড়া যদি আপনাদের ইতালি যেতে হয় যাইয়েন না। যাদের টাকার সমস্যা আছে তারা ইতালি যায়েন না। বর্তমানে লিবিয়া দিয়ে ইতালি যাইতে 22 লাখ টাকা লাগে, লিবিয়া দিয়া। এই যে যাদের এগ্রিকালচার স্পন্সারে ভিসা উঠছে, কয় টাকা দিচ্ছেন? 20 লাখ না 18 লাখ না 17 লাখ দিচ্ছেন। স্পন্সারে ভিসা উঠে আপনারা অনেক টাকা বেশি নিয়ে ফেলাই। ভিসা উঠানোর পরে আপনাদের এক একজনের কান্নাকাটি, এক একজনের বুক ফাটা কান্না, এত টাকা কেমনে দিমু? ভিসা আবেদন করার সময় আপনাদের চিন্তা ছিল না যে ভাই
এত টাকা কেমনে দিব? এখন ভিসা ওঠার পরে আপনাদের এত চিন্তা কেন ভাই? মানে আসলে মানুষ যেমন ধরা খায়, আবার আমরা সঠিকভাবে কাজ করে আমরা নিজেরাও ধরা খাই। এই যে মনে করেন চুয়াডাঙ্গা সাইদুর রহমানের ভিসার কথা বললাম না, আপনারা শুনছেন না অনলাইনে, এবং আমার ভিডিও দেখছেন না? সাইদুর রহমানের ভিসা উঠছে এম্বাসির সামনে, ভিডিও আছে, দেখেন। এই 4-5টা ভিডিওর নিচেই দেখবেন সাইদুর রহমান ভিসা ওঠার পরে ভাবছিলাম পাসপোর্ট ছিঁড়া ফেলাম, উপরে মনে মনে ভাবলাম যাক একটা মানুষের স্বপ্ন, আমারে গালি দিছে, যাক ভুলে গেলাম। উপরে একজন তো দেখছে তার জন্য কি করছি না করছি। এতদিন জ্বালায় ফেলাইছে, এখন ভিসা উঠছে, এখন টাকার খবর নাই। ওনার জমি বিক্রি করতে হইব, এইটা করতে হইব, ওইটা করতে হইব, এত কিছু দেখার টাইম আছে আমার ভিসার ম্যাচ চলে যাবে, উনি জমি বিক্রি করতে করতে ভিসার ম্যাচ শেষ করে ফেলাইব, তো পরে আবার আইসা আমারে বলবো ভাই ভিসা যাইতে পারলাম না কেন। ভাই সঠিকভাবে কাজ কইরাও আসি বিপদে। হ্যাঁ, মানুষ সঠিক একটা লাইন পায় না আবেদন করার। আজকে মানুষের ভিসা পর্যন্ত উঠে দেখাই দিতেছি, আর কি দেখামু ভাই বলেন? একটা কথা সহজে আপনারা বোঝেন, আজকের কথার এইটা একটু পরিবর্তন হয়ে গেছে, বলতে হয় ভাই। একটা ছোট একটা চিন্তা করেন আপনারা, দেখেন আজকে আবেদন কইরা যদি আপনার ভিসা না হয় আমাদের কোনো লাভ আছে? সুতরাং লস হয় ভাই। একটা আবেদন কইরা আপনি তো জাস্ট আবেদন খরচ দিয়ে দেন। এখন বর্তমানে ধরেন স্পন্সর আবেদন করে 500 ইউরোই খরচ দেন, এগ্রিকালচার 400 ইউরো। আপনার কি মনে হয় এটাতে আমরা একেবারে এই টাকার মধ্যে আমাদের হয়ে যায় আবেদন? হ্যাঁ, আপনার উকিল খরচ যেটা আমরা দিয়ে দিতে পারি। তারপরে মনে করেন আবেদন করার নুলুস্তা হওয়ার আগ পর্যন্ত যে দৌড়াদৌড়ি কথাবার্তা বলা, এটা লাগে ওইটা লাগে, এমুক তমুক, এইগুলোর জন্য 1 টাকা পে করেন যে কাসর ভাই এই শহর থেকে ওই শহরে যাবেন, নেন আপনার এত ইউরো দিলাম। যদি না হয় সুতরাং পকেটে লস হয়। যদি একটা ভিসা হয় সেখান থেকে হয়তো বা 50,000, 60,000, 70,000 ইউরো রেট অনুযায়ী হয়তো বা লাখখানি টাকার মতো থাকে। কি মনে করেন একটা ভিসায় অনেক টাকা উঠে যায়? একটা ভিসা মানে উঠায় 20 লাখ টাকা লাভ করে ফেলায়। আমার লাইফে কোনোদিন ভিসা উঠে কেউ স্পন্সরের 16 লাখ 17 লাখ টাকা দেয়নি। আমার নিজের চোখের সামনে যেই লোক আমারে দেয় নাই সেই লোকে লিবিয়া দিয়ে 22 লাখ টাকা দিয়ে গেছে। কি ব্যাকুপ, স্পন্সরে চলে যাবে আর এখানে লিবিয়া দিয়ে 22 লাখ টাকা যায়, অথচ এই দিক মানে লিগাল ভাবে ডাইরেক্ট বাংলাদেশ টু ইতালি যাবে এক বিমানে, সেখানে তাদের অনেক টাকা লাগে, অনেক টাকা হয়ে যায়। আপনাদেরকে কে বলছে এত টাকা দিয়ে আসতে? আপনাদের কি বাইন্দা টাকা নেওয়া হয়েছে? আপনাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে না যে এই এই নিয়ম? এই মানুষ ভুলে যায় চুক্তিবদ্ধ, এই জন্য এখন স্টাম্প নেই, স্টাম্পে লিখি। অনেকে আমার সামনে যে কজন আসছে 1-2 বাদে একটা লোকও স্টাম্প করতে চায় নাই। ভাই আপনার সাথে আমি কাজ করবো বিশ্বাস নিয়ে, কেন স্টাম্প করবো? নিজেদের ছোট লাগে স্টাম্প কেন করব? আমি বলছি ভাই স্টাম্প করতে হবে। কেন করতে হবে? মানুষ বলা যায় না, আমিও মরে যেতে পারি ভাই, আপনি যে আমার টাকা দিবেন এটার গ্যারান্টি কি? এই যে অনেকে অনলাইনে এসে বলে কাউসারের কাছে এত টাকা দিয়ে মাইর খাইছি, ধরা খাইছি। ভাই আমার কাছে টাকা দিয়ে ধরা খাইছেন, আপনি কমেন্টে কেন বলেন? আপনি ফেসবুকে কেন বলেন? বিভিন্ন গ্রুপে কেন বলেন? আপনাকে গ্রুপে কি টাকা দিবে? আপনাকে ফেসবুক কি টাকা দিবে কমেন্ট করলে? আপনি যদি টাকা মাইর খান, আপনি আমার কাছে আসেন, আমি যদি সেটা অস্বীকার করি, আপনি আমাকে টাকা দিচ্ছেন যে নিয়মে, সেই নিয়মের বাইরে যদি আমি কোনো টাকা নিয়ে মাইরা খেয়ে থাকি, আপনি সেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। আমি বলি আপনি আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, আপনি নেন। এখন আবেদন করছেন, আপনার গ্রুপের 3 জনের হয়েছে, 2 জনের হয়েছে, আপনার হয় নাই, আপনি বলবেন ভাই আমার টাকা ফেরত দেন। মামু বাড়ির আবদার, সারা বাংলাদেশ কেন সারা পৃথিবী জানে না আবেদন করতে কত টাকা লাগে? আর ভিসা না হইলে সেই টাকা ফেরত পায় কিনা? কয়দিন আগে একটা পোলারে দেখলাম মেসেজ করছে আমার এত টাকা মাইরে গেছে, কাউসার 5 লাখ টাকা মাইরে গেছে। পরে আমি বললাম, আমি পরে কমেন্টে রিপ্লাই দিছি, ভাই আমি আপনাকে 5 লক্ষ না, আমি আপনাকে আরো 2 লক্ষ টাকা বাড়াই দিব, যেহেতু 5 লাখ টাকা মাইরা খাইছি আরো 2-1 বছর আগে, সুতরাং এটা সুদ আছে না? আপনি যে আমাকে টাকা দিচ্ছেন এটার একটা ন্যূনতম একটা প্রমাণ দেন যে 5 লাখ টাকা তোর কেউ কারোর হাতে দেয় না। এখন তো বর্তমানে মানুষ 10,000 টাকা দিলেও ব্যাংকে দেয়, বিকাশে দেয়। আর আমি তো সারা জীবন চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটাই আলাই যে আমারে সরাসরি স্টাম্প ছাড়া ব্যাংক ছাড়া কেউ টাকা দিবেন না। আমি বলি কেউ ব্যাংক ছাড়া স্টাম্প ছাড়া টাকা দিবেন না। যদি কারো মিনিমাম হাতে টাকা দিতে হয় অন্তত স্টাম্প নেবেন। তাহলে আপনারা কেন আপনারা অন্যভাবে টাকা দেন, আবার বলেন আমাকে 5 লাখ দিয়ে ধরা খেয়েছেন? আপনারা ন্যূনতম একটা প্রমাণ দেন যে আমি এই যে আপনাকে এত টাকা দিছি, আমি কাউসার আজকে লাইভে সাক্ষী রেখে কথা দিচ্ছি,
যেই কয় টাকা আমাকে দিয়ে আপনি ধরা খাইছেন, যেটা আপনি ফেরত পাওয়ার আপনাকে দেই নাই, আপনাকে তার ডাবল টাকা আমি ফেরত দিব। এই লাইভে কথা দিলাম, যদি না দেই আমি মানুষের বাচ্চা না। আর যদি আপনি যারা বলেন প্রতারণা করছি, যদি আপনারা প্রমাণ না দিতে পারেন, তাহলে আপনারা ধরে নেন আপনি মানুষের বাচ্চা না, আপনি মানুষের বাচ্চা না, এটা ধরে নেন। এখন আবেদন করে অনেকে ভাই আছে, আমি আমার লাইফে অনেক দেখছি ভাই, আবেদন করার পর যাদের নুলুস্তা হয়েছে আলহামদুলিল্লাহ, তাদের কাছে ফেরেস্তা তাদের মতো ভালো মানুষ আমার মানে তাদের লাইফে দেখে নাই, মানে তাদের কাছে আমি এতটা ভালো। যাদের হয় নাই তাদের কাছে ভাই বাটপারি করলেন ভাই। 2023-22 তো সিস্টেমটা এরকম ছিল যে 100 আবেদন করলে 5টা নুলুস্তা উঠতো, বাকিগুলো উঠতো না। সেখানে আমি 44টা নুলুস্তা উঠাইছি, আপনাদের লাইভে দেখাইছি, বিএফএস এ জমা দিছি, ভিসা পাইতেছি, বের করে করে দেখাইতেছি। তারপরও কি আর কি দেখাবো আপনাদের, আর কি দেখাবো বলেন? আপনাদের দেখানোর জন্য আমার জন্ম হয় নাই, আমি কিচ্ছু দেখাবো না আপনাদের। কিন্তু দেখাইতে হয় কেন জানেন? ওই যে অনেকে বলে আসলেই কাউসার ভাই শুধু জমা নেয়, ভিসা ওঠে না, এই জন্য দেখাতে হয়। তো দেখানোর পরে তো অন্তত অনেকের ভুল ভাঙছে নাকি? এমনও লোকের ভিসা হইছে, এই যে আমাদের এই গ্রুপের এই যে শাহানুর ভাই যে ভিসা হইছে, কুমিল্লা শাহানুর ভাই, বাসা হলো কুমিল্লার বুড়িচং, আমি ঠিকানা বলি বুড়িচং। শাহানুর ভাই সৌদি আরব ছিলেন, আমার সাথে ভিডিও আছে, দেখেন ভিসা পাইছে, সেদিনের ভিডিও আছে আমার, কয়েকটা ভিডিওর নিচে দেখেন। ওই দিন একসাথে 2টা ভিসা উঠেছিলাম বিএফএস থেকে। এই লোকের ভিসার নুলুস্তা 2 নাম্বার বলছিল, তার আপন মামু, রক্তের মামু। মামু চেনেন? ইতালিতে নাকি অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, 10-12টা। এখন তারে মূর্খ বলা ছাড়া কিছু আছে? তার আপন মামু, এই মূর্খের বাচ্চায় বলছে 2 নাম্বার, আমার জ্বালাইছে এই 1-2টা বছর। ওরা আপন মামু বলছে, আমি তারে মূর্খের বাচ্চা বলছি না, তার চাইতে বড়টা বলছে ওনারা। যে শাহানুর ভাই ভালো ছিল ভাই, আমি দিতে চাইতেছি কিন্তু আমার মামুর কারণে দিতে পারতেছি না, উনি ফ্যামিলিতে গন্ডগোল লাগাই দিছে, বলছে 2 নাম্বার। পরে আমি বলছি ঠিক আছে, আপনার 1 টাকাও দেওয়া লাগবে না, আমার রক্ত গরম করে ফেলাইছে, আমি দেখাই দিব আপনার ভিসা হবে কিনা। 2 নাম্বার বলছে, আজকে ভিসা হয়েছে না, এখন কিছু বলার আছে? এখন কি বলবে? এখন হয়তো ওই মামুই বলবে যে দেখ সবাই 2 নাম্বারই করে, আমিও ভাবছি 2 নাম্বারই করছি। একটা মানুষের ভাইবা তার স্বপ্ন নষ্ট করে ফেলাইছিল না? আজকে যদি আমি রাগ হয়ে তার ভিসা জমা না দিতাম, সে ভিসা পাইতো না, তার স্বপ্নটা নষ্ট করছিল না? জীবনভর আফসোস করতো না তার সাথের পোলাপানের ভিসা উঠে গেছে, তার ওঠে নেই? এখন তো অন্তত আফসোস করতো। সুতরাং ভাই, যার মাধ্যমে কাজ করাবেন একটু বিশ্বাস করেন। আর আমার মাধ্যমে যারা কাজ করাইছেন বা করবেন, আমি তো সব সময় বলি, আমার সাথে কাজ করাবেন, আমাকে বিরক্ত করতে পারবেন না। পাসপোর্ট দিয়ে যাবেন, কাজ হওয়ার আগে আমার কোনো ফোন দিতে পারবেন না, কাজ হইলে আমি ফোন দিব। যদি করেন আসেন, না আইসেন না। কে বলছে আপনাদের অনুরোধ কে করছে আসতে? কে অনুরোধ? ভাই দৈনিক তো 8-10টারে না করে দিতেছি, আমি সবার কাগজ নেই না। এই যে দেখেন কুমিল্লার ভিসা ওঠে, চুয়াডাঙ্গার ভিসা ওঠে, আমার এলাকার ভিসা ওঠে না। কেন জানেন? আমার এলাকার মাত্র একটাই নিছিলাম, ইকবাল হোসেন ভাই নামের, আমার এলাকার খুব কাছের বন্ধু ছিল একটা সময়। তারপরে এই ভিসা নিয়ে তার সাথে সম্পর্ক অনেকটাই ভেঙে গেছে। আজকে ভিসা উঠতেছে দেখে এখন আবার একটা সম্পর্কে জড়াইছে। এছাড়া আমি কারো কাগজ নেই না। কেন জানেন? সারা জীবন বলবে, সারা জীবন ইতালিতে যাওয়ার পরও বলবে, মরার আগ পর্যন্ত বলবে, কোনোদিন এদের উপকার করে লাভ হবে না। এবং নিজের এলাকার হইলে ভাই ভিসার কাজ একটা এদিক ওদিক হইতেই পারে, এদিক ওদিক হইলে কি একটা সমাধানে আসবে। সেই সমাধানে না আইসা কি এলাকার মানুষ হইলে একটা মান সম্মানের ব্যাপার, বাড়ি গাড়ায় যাইবে, এটা ওটা প্যান জ্ঞান এইগুলো আসলে ভাই নিতে পারি না দেখে এলাকার কোনো কাগজ নেই না, দূরের কাগজ নেই, দূরের ভিসা উঠে। ভাই যদি মান সম্মানের দিক না তাকাইতাম, আর 2 নাম্বারই করার চিন্তা থাকতো, আর প্রতারণা করার চিন্তা থাকতো, তাহলে আজকে 200-400 কোটি টাকার মালিক হইয়া দেশ ছেড়ে চলে যেতাম। অনেকে অলরেডি গেছে চলে, আমি নাম বলবো না, আপনারা জানেন, অলরেডি পাগল হয়ে গেছে অনেকে। 200-400 কোটি টাকা আপনারা যেমন ভালোবাসা আপনারা পড়াই দিছিলেন, অমন আবার ভালোবাসা আপনাদেরকে চলে গেছে দেশ ছেড়ে 300-400 কোটি টাকা নিয়ে। তো আজকে এরকম কিছু করি নেই, তো এই জন্য আপনাদের কাছে আমি খারাপ। আজকে চোখের সামনে নুলুস্তা তো উঠাই নেই ভাই, নুলুস্তা তো উঠাইছি, আজকে তো ভিসা উঠাই দিতেছে এম্বাসি থেকে, দেখতেছেন না? তাও খারাপ। আমার কাছে আইসেন না, কেউ দয়া করে আমার কাছে আবেদন করতে আসবেন না। যদি টাকার সমস্যা থাকে, যদি আপনাদের প্রতিদিন আমার সাথে গল্প করতে হয়, তাহলে আমার কাছে যে আবেদন করতে আসবেন, পাসপোর্ট দিয়ে যাবেন,
খরচের টাকা দিয়ে যাবেন, অগ্রিম টাকা লাগলে সেটা স্টাম্প ছাড়া দিবেন না। স্টাম্প ছাড়া যদি কেউ টাকা দেন অন্তত ব্যাংকে দিবেন। যদি ব্যাংকেও না দেন, স্টাম্পেও টাকা না দেন, সেই টাকার রিস্ক আমি না। যদি আমাকেও দিয়ে থাকেন যে স্টাম্পও করেন নাই, ব্যাংকেও দেন নাই, সেই টাকার রিস্ক আমি না। হ্যাঁ, যদি কেউ ক্যাশ টাকা দেন তবে স্টাম্প করছেন, যদি কেউ স্টাম্প না করেন ব্যাংকে দিলে ওটাতে একটা প্রমাণ থাকেই, যে কোনো একটা, হয়তো স্টাম্প নয়তো ব্যাংক, দুইটার একটা যদি কেউ না করে থাকেন ওইটার রিস্কে আমি না ওই টাকার। আমি এইভাবে বলি, তারপর আপনারা কেন হাতে টাকা দিবেন? হাতে টাকা দিলে স্টাম্প করবেন না? আমি এইভাবে বলি, আপনারা কেন এইভাবে বলবেন না? আমার সাথে সরাসরি দেখা করা ছাড়া কেউ, আমি ভিসার কাজই করি না। এখন আপনারা অনলাইনে ওই যে টিকটকে একটা পোলা দেখতেছে আমার ছবি ছাইরা প্রতিদিন লোক নিতেছে, আমি লোক নিমু। আর আপনারা সেখানে গিয়ে টাকা দিয়ে ধরা খেয়ে আমার কাছে আসবেন? আমি সরাসরি ফেস টু ফেস কথা না বলার আগ পর্যন্ত একটা ফাইলও আমি নিবো না। কেন নিবো না? ওই যে অনেকে ধরা খেয়ে বলে কাউসার আমার টাকা মেরে গেছে, এই জন্য আমি সরাসরি ফেস করা ছাড়া টাকা নেই না। আর এই বছর তো অগ্রিম টাকা লাগে, এই বছর আবেদন করতে অগ্রিম টাকা লাগে, এছাড়া কেউ পারবে না আবেদন করতে। কেউ যদি বলে থাকে অগ্রিম টাকা ছাড়া আবেদন করতে পারছে, ও 2 নাম্বারই করছে, ও বাটপারি করছে, ও আবেদনই করেনি। ওই ভিসা হবে না 100% গ্যারান্টি যদি কেউ অগ্রিম টাকা ছাড়া আবেদন করে থাকেন। আমি বললাম এই বছর আলেজ্য ছাড়া, যদি মালিকের কন্ট্যাক্ট ছাড়া যদি কেউ আবেদন করে, ওটা হবে না জিন্দিগি। তো আমার লাইফে কোনোদিন কারো থেকে অগ্রিম টাকা নিয়ে, ভিসা না হওয়ার আগে কোনোদিন টাকা নিয়ে নিই, এখন নিতে হয়। কারো যদি টাকার সমস্যা থেকে আইসেন না, কারো যদি প্রতিদিন ফোন দা আমার সাথে পীড়িত করতে হয় তা আইসেন না। আমার থেকে পাসপোর্ট দিয়ে যাবেন, ওই ভিসা যখন হবে তখন আমি ফোন দিব। এর আগে আপনি আমার ফোন দা বিরক্ত করতে পারবেন না। ফোন দিয়ে ভাই হইলো কিনা একটু জানান, ভাই আপনার ফ্যামিলি কেমন আছে, ভাই আপনার খোঁজ খবর নিতে ফোন দিছে। আমার খোঁজ খবর আপনাদের এত নিতে নিতে আমার অসুস্থ বানায় ফেলান। প্রত্যেকটা লোক ফোন দিয়ে ভাই ভালো আছেন, কি করেন, খাইছেন, ভাই আপনি ঠিক আছে, আমার খোঁজ খবর নেন। আপনার মতো আরো 10টা লোক আমার খোঁজ খবর নাই। এই 10 জনের খোঁজ খবর আমার দিতে দিতে আমি নিজেই যে অসুস্থ হয়ে সুস্থ থাকতে পারি না। সুতরাং যে আমার কথা মাইনে আসতে পারবেন করেন, আমি করে দিব আপনার কাজ। এখন আগের মতো নাই, 2022-23-এর মতো নাই যে আপনার 100 দিলে 99টাই হবে না। এখন 100 দিলে 99টা হবে, একটা হবে না। যদি কেউ আসেন, 5টা কাগজ দিলাম কাউসার ভাই, আমি 3টা কাগজে স্টাম্পে লিখিত দিন। যদি 5টার মধ্যে ন্যূনতম 2টা আমি ভিসা উঠাই দিতে না পারি, 5টার ইনশাল্লাহ 5টাই হবে। তারপর ন্যূনতম আসে না যে 5টা দিলেও একটাও হয় নাই, হ্যাঁ টাকা ফেরত নাই। 5টার মধ্যে যদি ন্যূনতম 2টা ভিসা অন্তত না উঠাই দিতে পারি, আবেদনের টাকা ফেরত নিয়ে যাবেন আমার থেকে, স্টাম্পে লিখিত নিয়ে যাবেন, যান। এখন কেউ যদি একটা দেন, সেই ক্ষেত্রে বলা লাগে ভাই আবেদন করছেন, যদি না হয় এত টাকা মাইর যাবে, এত টাকা ফেরত পাবে। আর কেউ যদি ওই যে 2, 4, 5টা দেন, সেক্ষেত্রে এরকম জোর দিয়ে বলা যায়, কারণ 5টার 5টাই মিস। এখন আর যাওয়ার মতো সুযোগ নেই, আগে ছিল, আগে 40টাও মিস গেছে। আমার নিজের চোখের সামনে, আমি ইতালিতে যেই বাসায় ছিলাম, ওই বাসার লোক, আমি যেই বাসায় ছিলাম ওই বাসার, যাদের বাসায় খাইছিতেছি তাদের মতো কয়েকজনে আবেদন করে 30টার একটাও পাইনি। আমি নিজেই তাদের কাছে দিছি, 12-13টা হয়নি একটা। আর কি বলবো? এইভাবে বলি, আর কিভাবে বলবো আপনাদের বলেন? সুতরাং আমার কাজ স্পষ্ট, মাঝখানে স্টাম্প থাকবে, কথা থাকবে ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। যদি কেউ বলেন কাউসার ভাই আমার টাকা মাইরা খাইছেন, ফেসবুকে পোস্ট করেন, গ্রুপে পোস্ট করেন, আপনি তো ভাই জারস সন্তান, আপনি তো ভালো না। কারণ আপনি একটা মানুষের নামে শুধু শুধু বদনাম ছড়াইতেছেন, আর ভালো মানুষ কোনোদিন এইগুলো ছড়ায় না। আমি নিজে বলতেছি, আমার থেকে যদি কেউ টাকা পাইয়া থাকেন, প্রতারণা কইরা থাকি, আপনি প্রমাণস্বরূপ আমার সামনে আসেন, আমি আপনাকে ডাবল টাকা লাইভে এসে ফেরত দিব। এখন আপনি টাকা দিচ্ছেন ভাই, আমি হ্যাঁ দিছি ভাই, কেমনে দিচ্ছেন? ব্যাংকে দিচ্ছেন না, স্ট্যাম্প আছে না, কি টাকা দিচ্ছেন? আমি যেখানে বলি স্ট্যাম্প ছাড়া ব্যাংক ছাড়া টাকা দিবেন না, মানে আপনি এসে বলবেন ভাই আমি টাকা দিচ্ছি আপনার 5 লাখ, তা আমিও বলবো আপনার থেকে আমি 10 লাখ পাই। আপনি যেমন বলবেন আপনার টাকা দিচ্ছি, কোনো প্রমাণই নেই, আমি আপনার থেকে 10 লাখ পাই, আপনি তো চাঁদা চাইতে আইছেন আমার কাছে। সুতরাং আমিও বলবো আপনার থেকে আমি 10 লাখ পাই, কোনো প্রমাণ নেই। আমি বারবার বলতেছি না যে কেউ আমাকে স্ট্যাম্প ছাড়া ব্যাংক ছাড়া টাকা দিবেন না। এই কথা কেন বলি জানেন? এই যে দুনিয়ার ফেক আইডি খুলে মানুষের থেকে টাকা নিয়ে যায়, পরে যায় ফেসবুকে চিল্লায় যে আমারে টাকা দিছে। আপনারা দেখেন টিকটকে মানিক নামের একটা ছেলে আমার ভিডিও ছাইরা, আমার প্রোফাইল ফটো দিয়া, আমার ভিডিও দিয়া মানুষের কাছ থেকে টাকা নিতেছে। এখন যে টাকা দিতেছে সে তো ভাববে আমারে দিছে। কেন? আমি যে বারবার বলছি আমার স্ট্যাম্প ছাড়া ব্যাংক ছাড়া সরাসরি দেখা করা ছাড়া দিবেন না, এটা আপনার কানে ঢুকে নেই? যাই হোক ভাই, এমনি গলা ভাঙ্গা, শরীরের অবস্থা ভালো না, চোখের অবস্থা দেখলেও বুঝতে পারতেছেন।
অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো বলি, অনেক কষ্ট নিয়ে। একটা মানুষের কাজ করে দিতেছি, দালাল, আরে দালালের বাচ্চা, দালাল দালাল কি বোঝোস? একটা মানুষের স্বপ্ন পূরণ করছি, সেখানে এসে মানুষের আজে বাজে মন্তব্য। শালার এই বাংলাদেশে কোনোদিন ভালো কাজ করে এই মানে ভালো কাজ করতে পারে না কোনো মানুষ। কিছু কুলাঙ্গার এই ভালো মানুষের পিছনে লেগে থাকে। আমি ভালো মানুষ বলি না, আমি কাজ করে দিই, আমার সেখানে প্রফিট হয়, আমি সেই কাজ করি। এখন যদি কারো মনে হয় হ্যাঁ আমি একটা কাজ করবো, কাউসার বাইরে আমি লাভ করতে দিব না, আপনি আইসেন না। আমার লাভ না হলে আমি কাজ করবো না, স্পষ্ট কথা, বাংলা কথা বোঝেন। আপনার ভিসার কাজ করে যদি আমার মিনিমাম 2 টাকা না থাকে আমি কাজ করবো না, আপনি আইসেন না। আপনারা কে আসতে বলছে? ভিসা হওয়ার পরে ভাই এত টাকা নেন কেন, এটা কেন, ওইটা কেন, এত গল্প শোনার জন্য আপনাদের ভিসা উঠাইনি। মানুষ যাইতে পারে না, আজকে ভিসা উঠাইছি, আজকে এদের কথা শুনতে হবে কেন? আমি তো এমন না যে আপনার সাথে কন্ট্যাক্ট করছি এত টাকা, ভিসা হওয়ার পর আমি 2000 বাড়াই দিছি, এরকম তো না। এরকম তো বলতে পারবেন না, কেউ আমার লাইফে বলতে পারবেন না। ভাই আপনার নাম্বার চাই। ভাই আমার নাম্বার ভাই কেমনে দিন ভাই, একটু বোঝার চেষ্টা করেন। আমি অনলাইনে কেমনে আমার নাম্বার দিন বলেন? আর দয়া করে এই নুলুস্টার আপনার ভিসা হয় না ভাই, আমার একটু বিএফএস থেকে ভিসা উঠাই দেন, এই কারণে কেউ আইসেন না। কেউ যদি টাকার সমস্যা না থাকে, ভাই আমার কোনো টাকার সমস্যা নাই, আপনি কাজ করে দেন, আমি কাজ চাই। যদি এরকম লোক থাকে না, গ্যারান্টি দিয়ে কাজ করে দিব। আসেন, সরাসরি আসেন, 300 টাকার স্ট্যাম্প নিয়ে আসবেন, সরাসরি বসবো, কথা বলবো, কাজ হবে। কথা কাজে খাতা কলমে, কোনো মুখের কথা কাজ হবে না। আর অগ্রিম টাকা 100% লাগবে। অগ্রিম টাকা ছাড়া কোনো কাজ সম্ভব না করা। সুতরাং যারা অগ্রিম টাকা দিতে পারবেন না, 100 হাত দূরে থাকেন, আমার পক্ষে কাজ করা সম্ভব না। কারণ ইতালিতে এখন কাজ করতে গেলে অগ্রিম নিয়ে কাজ করতে হবে। ওই নর্মাল ভাবে কাজ করবো, কাজ হবে না, 10টা দিবেন, 10টার মধ্যে একটাও হবে না, তখন বলবেন ভাই কি কাজ করছেন কেন? তখন আপনারা বোঝেন নাই যে কম টাকার মধ্যে দিয়ে গেছেন, কম টাকায় কাজ হয় না। যাদের কাজ ডিমান্ড ভালো, যাদের কাজ ভালো ভাই, তারা টাকাও বেশি নেয়, কেন বোঝেন না আপনারা? আর বেশি কোথাও এই যুগে স্পন্সর বিষয় 10,000 12,000 ইউরো, এটা কি বেশি? আমি অনলাইনে ভাই কি বলবো এখন, এগুলো বলা ঠিক না। তারপরে বলতে হয় লিবিয়া দিয়ে মানুষ 20 লাখ 22 লাখ 18 লাখ টাকা দেয়, আর স্পন্সরে এগ্রিকালচারে যাবেন আপনারা ডাইরেক্ট সরাসরি। আপনাদের বেশি হইলে আইসেন না ভাই, ভালো থাকেন। লাইভে আর কথা বলবো না। যদি কারো মনে হয় দালাল বলবেন, বলেন দালাল বলেন। দেখেন, আপনাদের যদি মনে হয় দালাল বলবেন, বলেন। আমার একটা মানুষের স্বপ্ন পূরণ করতে আমার ভালো লাগে, আমি করি। একটা মানুষের স্বপ্ন পূরণ হবে, তার বাবা মা আমার জন্য দোয়া করবে, তার স্বপ্ন পূরণ করে আমার ফ্যামিলি চলবে, তার স্বপ্ন পূরণ করে আমি আমার স্বপ্ন পূরণ করবো। কারণ একটা লোকের বিষয় হইলে আমার 50,000 মিনিমাম থাকবেই। 10টা লোকের কাজ হলে আমার 5 লাখ টাকা থাকবে বছরে, এভারেজে 50,000 টাকা করে আমার ইনকাম। আমার সুযোগ আছে, আমি করি, আপনার নাই, আপনি করেন না। তারপরও 3 নাম্বার ছাগলের বাচ্চার মতো আইসা উল্টোপাল্টা কমেন্ট করেন না ভাই, আল্লাহর দোয়াই লাগে। আমার কাজ করার সুযোগ দেন। হ্যাঁ যদি আমার কোনো ভুল থাকে ধরাই দেন। হ্যাঁ যদি আমি কারোর সাথে প্রতারণা করে থাকি ভাই, সেটা ফেসবুকে পোস্ট করলে কেউ টাকা দিবে না, আমার কাছে আসেন সরাসরি, আমি টাকা দিয়ে দিব। এখন আবেদন করছেন, ভিসা হয় নাই ভাই, আমার টাকা ফেরত দেন। কারণ আমি কি বলছিলাম ভিসা না হলে আপনার টাকা ফেরত দিব আমি? এখন এই বছর যাদের গুলো নিতেছি অগ্রিম, তাদের কাছে স্পষ্ট লেখা আছে যদি নুলুস্তা হয় এত টাকা দিতে হবে, যদি না হয় এত টাকা মাইট যাবে, এত টাকা দিয়ে যেতে হবে। এখন যেটা আপনার আবেদন করে ভিসা হয় নাই ভাই 2022-23, সেইগুলো আমি কেমনে ফেরত দিব আপনারে? এখন না হইলেই বলে 2 নাম্বার, না হইলেই বলে বাটপার, হইলেই বলে আব্বা, এগুলা কি? ভালো থাকেন সবাই। আর ভাই আমার কোনো মোবাইল নাম্বার নাই, কারো যদি আমার সাথে যোগাযোগ করতে হয় সরাসরি আইসাই করতে হবে, এছাড়া কোনো মাধ্যম নাই। আমি যদি এখন যোগাযোগের কোনো মাধ্যম দেই অনলাইনে, তাহলে আমার নামে আর ফ্যাকেডি খুলে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে প্রতারণা করবে। অনেকে বলেন ভাই যাওয়ার আগে অন্তত আপনার মোবাইল নাম্বারটা নিয়ে গেলেও ভালো লাগে। ভাই আমার মোবাইল নাম্বার না, আপনি সরাসরি আসলে 100% আমার পাবেনই, 100% পাবেন। আর আমি অবশ্যই যদি দূরে কোথাও যাই, আমি অবশ্যই ফেসবুকে পোস্ট করব আগে যে অমুক দিন আমি দূরে থাকবো, কেউ আইসেন না, তবে অমুক দিন আইসেন না। যদি ফেসবুকে পোস্ট না দেখেন তাহলে মনে করবেন আমি 100% আমি মাদারীপুরে আসি এবং আমি যে ঠিকানা দিচ্ছি আমি সেখানেই থাকবো। কোনো ভয় নেই যে এই সময় পাবেন না। আমি যত কাজ থাকুক আমি আপনার সাথে দেখা করবই। মানে আপনি এত দূর থেকে আসবেন, আমি আপনার সাথে দেখা করবো না, অতটা অমানবিক আমি না। ওরকম ঘরে জন্ম হই নেই ভাই। ভাই অনেক খারাপ লাগে কথাগুলো, অনেক কষ্টে বললাম। কেন? আজকে একটা মানুষের ভিসা হওয়ার পরেও তাদের কথা শুনি, আজকে একটা মানুষের ভিসা না হইলে তাদের কাছে বাটপার, যাদের ভিসা হয় তাদের কাছেও আজকে খারাপ। কেন? আমি অনেক টাকা নিই কেন ভাই? যখন আবেদন করতে পাসপোর্টটা দিছিলেন তখন তো আপনাদেরকে বইলা নিছিলাম যে ভাই এত টাকা এত টাকা। এখন ইউরোর রেট যদি বাইরে যায় আমার দোষ। আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 1000 ইউরো,
এখন 1000 ইউরোতে 2 বছর আগে কন্ট্রাক্ট হয়েছে, 1000 ইউরো বরাবর ছিল 1 লাখ, এখন 1000 ইউরোতে 2 বছর পরে হয়েছে 1,40,000। এখন ভাই এটার দায়ভার কি আমার? আমি তো আপনার সাথে কন্ট্যাক্ট করছি ইউরো, আমি তো বাংলা টাকা আপনারা বলিই নেই, কোনোদিনও বলি নেই, আর কোনোদিনও আমি বাংলা টাকার কন্ট্রাক্টে কাজ করিও না। আমি কাজ করি ইতালিতে, আমি বাংলা টাকার কন্ট্রাক্ট কেমনে করবো? আমার কাজ হয় ইতালিতে, আমি টাকা দেই উকিল রে, উকিল তো আর বাংলা টাকা চেনে না, উকিল চেনে ইউরো। সুতরাং আপনি ইউরো হিসাব করে আমার সাথে কাজ করবেন। যাই হোক, সবাই ভালো থাকেন ভাই, অনেক ক্লান্ত লাগতেছে। কারো কাছে যদি আমার খারাপ মনে হয়, আপনাদের আল্লাহর দোহাই লাগে ভাই, আপনারা আমার ভিডিও দেখেন না, আমার মাধ্যমে কাজ করেন না। কারো কাছে যদি মনে হয় আমি খারাপ, আপনারা দূরে থাকেন। কিন্তু কেউ যদি আমার মাধ্যমে কাজ করেনি, 100% স্ট্যাম্প ছাড়া, আমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আপনারা কাজ করবেন না। আর যেইভাবেই কাজ করেন, আগে প্রথম আমার সাথে দেখা, আগে আমার সাথে কথা, সরাসরি, কোনো মোবাইলে না, সরাসরি কথা বলতেই হবে। তাছাড়া কোনো মাধ্যম নাই আমার সাথে কাজ করার। তারপরেও যদি কেউ ফোনে কথা বলে, যদি ফোনে দেখেন আমি নিজে আপনার সাথে কথা বলতেছি, তাও সেটা আমি বলবো আমি না। এখন বর্তমানে এআইয়ের যুগ, অনেকভাবেই অনেক ভয়েস নকল করা যায়, ভিডিও নকল করা যায়, ফটো দিয়ে অনেক কিছু বানানো যায়। সুতরাং আমার সাথে যদি কেউ ফোনে কথা বলেও বলেন ভাই আমি টাকা পাঠাই দিছি, আমি কাউসার বলবো এটা আমি না। আমি আগেই বলছি সরাসরি আমার সাথে সামনাসামনি কথা হবে, আপনার সাথে 1 কাপ চা খাবো, তারপরে আপনি যখন শিওর হবেন হ্যাঁ আমার সাথে সামনাসামনি কথা বলছেন, একটা ছবি নিয়ে যাবেন এবং তারপর আমার সাথে স্ট্যাম্প হবে। এবং আপনার সাথে কথা বললে আমার যেই প্রতিষ্ঠান মাদারীপুর হাতিম ফার্নিচার, মাদারীপুর সদর আমিরাবাদ বাসতলা হাতিম ফার্নিচার, এখানে বসেই কথা বলতে হবে ভাই। আর কি চান? বর্তমানে তো দালালরা ভাই ঠিকানা দেয় না, মোবাইল নাম্বারও দেয় না, নিজের অ্যাকাউন্ট নাম্বারও দেয় না। আর আমি তো বলতেছি ভাই আমি ওইভাবে কথা কাজ করি না, আমি কাজ করি সরাসরি, আমি কাজ করি সরাসরি আমার সামনে আইসা বইসা স্ট্যাম্প নিয়া। আপনি এতগুলো টাকা যাকে দিবেন তার একটা স্থান চেনবেন না, তার এলাকা চেনবেন না আপনি? আমি তো সহজ করে দিই, আপনারা কেন কঠিন করেন? ভালো থাকেন, আজকে আর কথা বলবো না, আসলে ভালো লাগে না। আসলে মানুষের কথা শুনেও মন চায় ছেড়ে দিই, তারপরে মনে করি যা এত মানুষের অনুরোধ, যা 2-4টা মানুষের যদি উপকার করতে পারি সারা জীবন দোয়া দিব। আবার চিন্তা করি যা শালা রাস্তাঘাটে বেরোইলে কুত্তা প্রতিদিনই ঘেউ ঘেউ করে, তাই বলে কি আমি ভালো কাজ বন্ধ করে দিব? এই হলো বিষয়। এখন যাদের ঘেউ ঘেউ করার করেন, আমার কাজ আমি করাই দেখাই দিই, আমি দেখাই দিই, প্রতি বছর দেখাই দিই, এখন আর গোপনে না। 2022-তে এসে যেমন ভাই 2022-এর শেষের দিকে একসাথে 44 জন ইতালিতে ঢুকছে। খোঁজ নিবেন, খোঁজ নিবেন, খোঁজ নিয়ে দেখেন নাপুলিতে। তখন আমি ডাইরেক্ট আমি কথা বলতাম না, আমার সাথে কথা বলতো কিন্তু আমি ধরাই দিতাম আরেকজনকে। তখন বোকা ছিলাম। 44 জন লোক গেছে, আমার 10 লাখ টাকা ধরাই দিছে। 44 জন লোকের বিষয় উঠে সে খাইছে কত? মিনিমাম 44 লাখ, আমার ধরাই দিছে 10 লাখ। এখন এই জন্য আমি নিজে কাজ করি, ডাইরেক্ট ধরাই দিই না কাউরে। কারণ আমি সব কষ্ট করবো, আমি সব করবো, দৌড়াদৌড়ি, আমি টাকা মাইর গেলে আমার পকেট থেকে জরিমানা, লাভ খাইবে আরেকজন বসে বসে, কেন? তাই আমি নিজে নিজে করি। যদি লস হয় আমার পকেট থেকে দিন, লাভ হইলে আমার হইব। সোজা কথা, আমি লাভ ছাড়া কাজ করবো না ভাই, বাংলা কথা বোঝেন? ওই যে অনেকে বলেন না আপনার লাভ ছাড়া করেন কিনা, আমি কেন করবো লাভ ছাড়া? আপনি করবেন লাভ ছাড়া? কারো যদি এগুলো মনে হয় যে না সে লাভ করবো, তার কাছে যান না, আইসেন না। আমি বলি আপনি 100 গজ দূরে থাকেন আমার থেকে, আপনার কাজ আমি করবো না। বিশ্বাস রাখতে হবে কারোর সাথে কাজ করতে গেলে। আর আমার কাছে যদি আবেদন করার ইচ্ছা করে কেউ আসেন বা কেউ যদি করেন, একটা কথা মনে রাখবেন, বারবার ফোন দিবেন না। যদি কেউ আবেদন করতে আসেন, আগে থেকে চিন্তা করবেন যে কাউসার ভাইয়ের সাথে আমি আজকে পাসপোর্ট দেওয়ার পর আমি কিন্তু তার সাথে বারবার বিরক্ত করতে পারবো না, আমি তারে বিরক্ত করতে পারবো না। আপনি ঠিক আছে, আপনি ফোন দিয়ে আমার খোঁজ খবর লবেন, ওই যে আপনার মতো 10 জনের খোঁজ খবর লবে আমি যেমন অসুস্থ হইয়া। সুতরাং আপনার এত খোঁজ খবর লওয়ার আমার দরকার নাই। হ্যাঁ আছে বিষয়, যেমন ভাই আবেদন করতে দিলাম 3 মাস হয়ে গেছে, একটা খোঁজ খবর ভাই কেমন আছেন কি একটা মেসেজ দিই, সেটা আলাদা কথা। এই ভাই 10 দিনই পরেই ভাই কথা হয় না, 15 দিন পরে ভাই আপনার সাথে কথা হয় না, ভাই এত কথা বলার দরকার নেই। আপনার কাজের জন্য দিচ্ছেন, আপনার কাজ হবে, আমি আপনারা জানাবো। কাজ হবে না, সময় থাকবে, ওই সময়ের পর টাকা নিয়ে যাবেন ফেরত, যেটা কাইটে রাখার কাইটে রেখে বাকি টাকা ফেরত নিয়ে যাবেন। কথা স্পষ্ট। এত ক্লিয়ার ভাবে কথা বলার পরও যদি কেউ বলেন ঝামেলা আছে, আমি বলবো আপনার জন্যই ঝামেলা আছে। কারণ ওই গোড়া গোড়া ঝামেলা হয়েছে, এখন সবই ঝামেলা মনে হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, দেখা করার ঠিকানা ভাই, দেখা করার ঠিকানা আমি ভিডিওতে বলছি, আপনারা দেখেন না, আমি আবারও বলে দিচ্ছি। যদি কেউ আসেন সরাসরি আসবেন মাদারীপুর সদর। ভাই যদি ইন্ডিয়া থেকেও আসেন, আমি ঠিকানা বলি একই ঠিকানা,
মাদারীপুর সদর। আপনারা ঢাকা থেকে যে কোনো বাস, সার্বিক বাস, মাদারীপুরের সার্বিক বা চন্দ্রা বা অনেক বাস আছে কুয়াকাটা যায়, সেই বাস আমাদের মাদারীপুর মস্তপুর নামায় যায়। আপনি সরাসরি মাদারীপুর সদর আসবেন। মাদারীপুর সদর আসার পরে সেখান থেকে একটা রিক্সা বা একটা অটোকে বললেই হবে আমি তরমুগুরিয়া আমিরাবাদ বাসতলা যাব। তরমুগুরিয়া আমিরাবাদ বাসতলা এসে যে কোনো দোকানদারকে বললেই হবে যে দোতলায় হাতিম ফার্নিচার কোনটা। হাতিম ফার্নিচার আসলে আমাকে পাবেন না, আমি শোরুমে থাকি না, কোম্পানির লোক পাবেন, আমার ম্যানেজার পাবেন, তাদেরকে বললেই আমার সাথে দেখা করে দিবে। আমার কথাটা বুঝতে পারছেন? সুতরাং এইভাবেই দেখা করা, আমার সাথে কোনো নাম্বারে মেসেজে যোগাযোগ করে কোনোভাবেই না। যদি কেউ আমার সাথে মেসেজে কথা বলে টাকা পয়সা ধরা খান, সেটার রিস্কও আমি না। কেউ যদি আমার সাথে ভিডিও কলে কথা বলে টাকা পয়সা ধরা খান, সেটার রিস্কও আমি না। কারণ বর্তমানে এই ভিডিও কলও দেখছি অনেক 2 নাম্বারি ভাবে করা যায়। সরাসরি কথা বলা ছাড়া যদি কেউ টাকা ধরা খান, সেটার দায়ভার আমি না। আমার এই লাইভ থাকবে সারা জীবন। যদি কেউ ধরা খায় আবার বলেন আমি ধরা খাইছি, আমার এই লাইভ আমি আইনি মাধ্যমে উঠাবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজনে মেসেজ দিছি কি জানো ভাই, আপনাকে মেসেজ দিছি, দেখেন আপনার চাচা আপনার সাথে যোগাযোগ করতে বলছে। আমার কোন চাচা আমাকে আমার সাথে যোগাযোগ করতে বলেনি। সোহেল ভাই, এই যে দেখেন ফ্যাক আইডি থেকে ভাই আসছে। সোহেল ভাই, আমার কোনো চাচা নাই যে আপনাকে মেসেজ দিবে। আমার চাচারা সব ইতালি, সব তাদের কাজে ব্যস্ত। এটা ফ্যাক আইডি থেকে আপনারে বলছে। আমার সাথে সরাসরি দেখা করতে হবে, এছাড়া কোনো মাধ্যম নাই। সরাসরি মাদারীপুর তরমুগুরি আমিরাবাদ বাসতলা। এই যে দেখেন ফ্যাক আইডির পাল্লায় কত মানুষ পড়ছে। টিকটকে এক শালায় ফ্যাক আইডি দিয়ে মনে করেন প্রায় 70,000-এর উপরে ফলোয়ার নিয়ে নিছে। মানুষের থেকে কয় টাকা নিছে আল্লাহ ভালো জানে। এত বুঝাই তারপরে সতর্ক হন না কেন? সরাসরি কোনো নাম্বারে না যোগাযোগ। যদি বলেন ভাই একটু নাম্বারে যোগাযোগ করে আসতাম, আপনি সরাসরি আসেন, আমার সাথে যোগাযোগ হবে, নাম্বারে দরকার নেই। আসসালামু আলাইকুম।